জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার হেফাজতে ইসলাম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। সেই সাথে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে হেফাজতে ইসলামের এক সমাবেশ থেকে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। হেফাজতের নেতারা বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে অকথ্য ভাষায় অশালীন কায়দায় অসত্য উচ্চারণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই পদটিকে কলঙ্কিত করেছেন শেখ হাসিনা। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সরকারের দৈন্যদশা ফুটে উঠেছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, 5 মে রাতে হেফাজতের সমাবেশে কোনো গোলাগুলির ঘটনায় ঘটেনি। তারা সেখানে গায়ে লাল রং মেখে পড়েছিল। তাদের শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় 1.5 লক্ষাধিক গোলাবারুদ ব্যবহারের হিসাবকে নাকচ করে দিয়ে তিনি বলেন, যদি এত গুলি খরচ করা হতো তাহলে তো মতিঝিলের ভবনগুলোতে গুলির চিহ্ন থাকতো, কয়েক হাজার মানুষ আহত হতো। সেদিনকার ঘটনা তো টিভিতে লাইভ সম্প্রচার করা হয়েছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান রেডিও তেহরানকে বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্যে দেশে ও বিদেশে প্রমাণ হয়েছে তিনি সত্য কথা বলেন না। সারা বিশ্বের মানুষ জানে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশের উপর যৌথ বাহিনী কি পরিমাণ গোলাগুলি ব্যবহার করেছে, যেখানে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। সেই বাস্তব সত্যকে প্রধানমন্ত্রী মিথ্যা প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা করেছেন। এই মিথ্যাচারের জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতেও সরকারকে এর সমুচিত জবাব দেবে বলে মনে করেন মাওলানা জাফরুল্লাহ খান। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এতে তিনি দেশবাসীর কাছে, সারা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিলেন যে ওনার কথা অসত্য, সত্য কথা বলেন না। এবং সমগ্র বিশ্ববাসী জানে এখানে রাতের আধারে 5 তারিখে 1,65,000 গোলাবারুদ খরচ করে মানুষ মারা হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। হেফাজতে ইসলামের মিডিয়া সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল রেডিও তেহরানকে বলেন, সরকার ঘেঁষা আচরণের দায়ে বিশ্ব মিডিয়ার কাছে নিন্দিত বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও যেসব তথ্য ও চিত্র প্রকাশিত হয়েছে তাও প্রধানমন্ত্রীর বক্তব্যকে উপহাস করছে। সেখানেও গণহত্যা এবং আওয়ামী লীগের তাণ্ডবের চিত্র জনগণ প্রত্যক্ষ করেছে। বাংলাদেশের প্রশিক্ষিত যৌথ বাহিনী এত আনাড়ি নয় যে জিকিররত হেফাজত কর্মীদের পরিবর্তে তা আশপাশের ভবনে গিয়ে আঘাত করবে। তিনি আরো বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে পাগলের প্রলাপ বকতে আরম্ভ করেছে। সেদিনের অভিযান নিয়ে প্রধানমন্ত্রী, পুলিশ, র্যাব ও বিজিবির বক্তব্য পরস্পর বিরোধী ও অসার। দেশীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো সেদিনের গণহত্যার খবর প্রকাশ করে চলেছে, সরকারের ভূমিকার সমালোচনাও করছে। কিন্তু সরকার তা গ্রাহ্য না করে নাস্তিকদের পক্ষ নিয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। সরকারের মনে রাখা উচিত, অন্যায় অত্যাচার করে কোনো অপশক্তি ইসলামকে নির্মূল করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা মনে করি সরকার ক্ষমতা হারানোর ভয়ে পাগলের প্রলাপ বকতে আরম্ভ করেছে। শাপলা চত্বর নিয়ে প্রধানমন্ত্রী, ডিএমপি কমিশনার, র্যাব, বিজিবির বক্তব্য পরস্পর বিরোধী। কিন্তু সরকার বিচার মানি তালগাছ আমার নীতিতে অটল থেকে বারবার নাস্তিকদের পক্ষাবলম্বন করে ইসলামপন্থীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। তাদের মনে রাখা উচিত, অন্যায়, অত্যাচার, জেল জুলুম করে অতীতেও কোনো অপশক্তি ইসলামী শক্তিকে নির্মূল করতে পারেনি, বর্তমান তাগত শক্তিও পারবে না ইনশাআল্লাহ। সমাবেশে হেফাজতের নেতারা অভিযোগ করে বলেন, যৌথ বাহিনীর অভিযান এবং আওয়ামী সশস্ত্র ক্যাডারদের হামলায় শুধু শাপলা চত্বরে 5 সহস্রাধিক নেতাকর্মী আহত হয়েছে। এখনো তারা বিভিন্ন হাসপাতালে, বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনেকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। আর প্রকৃত সত্য তুলে ধরার কারণেই দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে।